মন্ত্রীর উচিত ছিল কথা শোনা, তা না করে তিনি লাঠিচার্জ করিয়েছেন। নির্লজ্জ সরকার। এসএফআই নেতারা যায়, রাজ্যে স্কুলগুলো বন্ধ কেন, নিয়োগে বেনিয়ম কেন, শিক্ষক নেই কেন, লেখাপড়ার খরচ বাড়ছে কেন, এই কথাগুলো বলতে। আগে এরা মুক্তি পাক, তারপরে দেখছি লড়াই আন্দোলন চলবে। এসএফআইয়ের রাজ্য সম্পাদক সভাপতি তারা সব আটক হয়েছে, আহত হয়েছে অনেক কমরেড, তাদের মধ্যে মেয়েরাও আছে। এর অভিযান শান্তিপূর্ণ অভিযান। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী কথা বলতে পারতেন, ছাত্র নেতাদের সাথে কথা বলতে পারতেন। তারা কেউ আমি কেউ আমার অ্যাটেন্ডেন্স নেই তাও আমাকে পাশ করিয়ে দিন, বা আমার একটা বেআইনি চাকরি করিয়ে দিন, এই দাবি নিয়ে এসএফআই নেতারা যায় না। এসএফআই নেতারা যায়, রাজ্যে স্কুলগুলো বন্ধ কেন, নিয়োগে বেনিয়ম কেন, শিক্ষক নেই কেন, লেখাপড়ার খরচ বাড়ছে কেন, এই কথাগুলো বলতে। শিক্ষামন্ত্রীর উচিত ছিল কথা শোনা, তা না করে তিনি লাঠিচার্জ করিয়েছেন। নির্লজ্জ সরকার, এবং ইতিহাস প্রমাণ করবে যে আসলে বোকা সরকার, যারা মানুষের কথা শুনতো না। হ্যাঁ, এইসব করেছে, ছেলেমেয়েরা আহত হয়েছে। এখন দেখি এদেরকে আগে বের করা, যাদেরকে আটকেছে। এসএফআইয়ের সাধারণ সম্পাদক মার খেয়েছে, এসএফআইয়ের রাজ্য সম্পাদক সভাপতি তারা সব আটক হয়েছে, আহত হয়েছে অনেক কমরেড, তাদের মধ্যে মেয়েরাও আছে। আমি এটা পুরোটা আমরা আজকে সবকটা থানা ঘুরে আমি একটা চেহারা বুঝতে পারবো। আমরা এই লড়াই চালিয়ে যাব, এটা একদিনের বিষয় না। শেষে আমরা দেখলাম করুণাময়ী মোড় থেকে উর্দিবিহীন কিছু পুলিশ, হাতে পোস্টার আছে এমনজন এসএফআই কর্মীকে নির্বাচন করে। আপনাদের মিডিয়াকে অনুরোধ করব, ভিডিও ফুটেজগুলো রেখে দিন, আমাদের পরে কাজে লাগবে। ঠিক আছে, কি হবে? আগে এরা মুক্তি পাক, তারপরে দেখছি লড়াই আন্দোলন চলবে। এসএফআই এই দাবি দীর্ঘদিন করে আসছে, ছাত্র ভোট থেকে শুরু করে সমস্ত দাবি এসএফআই দাবি করে যাবে। ঠিক আছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।